আসসালামু আলাইকুম। এখন চলছে আমড়ার সিজন। এই সিজনে অনেকেই এই আমড়া ভর্তা বা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করেন। তবে জিভে জল আনা এই মুখরোচক আমড়ার আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তাই তো যারা সারা বছরই আমড়া খেতে চান, খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি স্বাদের এই আমড়ার আচার। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি আচারের জন্য। আপনি আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমেই আমি আমড়াগুলো একটি কাটারের সাহায্যে ছুলে নেব। আমড়া ছোলা শেষ। এবার এগুলো ভালো করে ধুয়ে ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আমড়া কতটুকু পাতলা করে কাটবেন এটা একান্তই আপনার পছন্দের ব্যাপার। আমি এরকম পাতলা করে নিয়েছি। কাটা শেষ। এবার একটি প্যানে আমড়াগুলো দিয়ে দিলাম। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর কালারের জন্য আমি ফুড কালার বা জর্দা রং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তবে হাতের কাছে ফুড কালার না থাকলে এর পরিবর্তে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন 1/2 চা চামচ। এবার আমড়াগুলো ডুবো পানিতে সেদ্ধ করে নেব। আর আমড়া সেদ্ধ হতে হতে এই ফাঁকে আমি একটা স্পেশাল আচারের মশলা রেডি করে নেব। এই স্পেশাল মশলাটা তৈরি করতে আমার লাগবে ধনিয়া, রাঁধুনি মশলা, কালো সরিষা, মৌরি, মেথি আর কালো জিরা। এখানে সবগুলো উপকরণই আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। এবার কালো জিরা ছাড়া বাকি মশলাগুলো টেলে নেব। যে কোনো গুঁড়ো মশলা টেলে নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন চুলার আঁচ একদম লোতে থাকে, কারণ আঁচ বেশি হলে মশলা পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। তখনই 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে নেড়ে চেড়ে তুলে নেবেন। এবার কয়েকটি শুকনো মরিচ টেলে নেব। সবগুলো উপকরণ একসাথে একটি গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নেব। কাজটি শিলপাটায়ও করতে পারেন। ব্যাস হয়ে গেল আমাদের আমড়ার আচারের জন্য স্পেশাল মশলা। আমড়া সেদ্ধ হলে ছাঁকনি দিয়ে তুলে নেব। প্রথমে একটি প্যানে 1/2 কাপ চিনি দিলাম। চিনির সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। চিনি গলে আসলে এর মধ্যে আমড়া দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম করে 3-4 মিনিট জাল করলেই চিনির পানি শুকিয়ে আসবে। তখনই আচারের মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব আঠালো ভাব না আসা পর্যন্ত। যখন দেখবেন এরকম আঠালো ভাব চলে এসেছে, তখন স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স বা ভাজা শুকনো মরিচ আধা গুঁড়ো করে দিয়ে দেবেন। আমরা তো প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে সেদ্ধ করাই আছে, তারপরেও শেষবারের মতো লবণটা যাচাই করে নেবেন। ব্যাস হয়ে গেল আমাদের জিভে জল আনা টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার আচার। এবার ঠান্ডা করে পরিবেশন করুন আর আঙ্গুল চেটেপুটে খান। কেমন লাগলো এই লোভনীয় টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার আচারের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন নতুন নতুন সহজ আর মজাদার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজ বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।